মাত্র ১০০ টাকা খরচ করে ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে মাত্র ১০ মিনিটে মিষ্টির দোকানের নামি দামি মালাই চমচম মিষ্টি কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এভাবে মিষ্টি তৈরি করলে কেউ খেয়ে বুঝতে পারবেন এটা ঘরে তৈরি করা মিষ্টি। খেতে কিন্তু দারুণ মজার হয়, আর একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই মিষ্টি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে নিব ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার। এরপর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ ঘি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, যেটাকে খাবার সোডা বলে বা বেকিং সোডা বলে, ওটা কিন্তু না, এটা হচ্ছে বেকিং পাউডার। এখন প্রথমে সব কিছুকে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা গুঁড়ো দুধের সঙ্গে ঘি আর বেকিং পাউডার ভালো করে মিশতে পারে। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিলাম। এরপর এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে এই গুঁড়ো দুধের মধ্যে দিব, আর অল্প অল্প করে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে ডিম একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে কিন্তু ডোটি একদম পারফেক্ট হবে, কারণ ডিমের সাইজ কিন্তু ছোট বড় হয়, সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এই জন্য এখানে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে যখন দেখবেন এই ডোটি এরকম আঠালো আর স্টিকি হয়ে গেছে, তখন এখানে ডিম অ্যাড করা বন্ধ করে দিতে হবে। তো এখন আমাদের ডোটি কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে একটি সাইডে রেখে দিব, আর হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। তো হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছেন এই ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে না। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিব, এরপর হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিব, এরপর লম্বা করে এরকম চ্যাপটা করে নিব। তো এভাবেই আমি সবগুলো মিষ্টি শেপ বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে এলাম মালাই তৈরি করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৭০০ গ্রাম পরিমাণ লিকুইড দুধ। আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে এই দুধটিকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দুধের মধ্যে এরকম বলক উঠতে শুরু করবে, ওই পর্যায়ে একটি এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, আর এই চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। এখন আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশিয়ে যাবে আর দুধ এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিব। মিষ্টি শেপগুলোকে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটিকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, আর ঘড়ি ধরে এটাকে হাই ফ্লেমে রান্না করে নিব ১০ মিনিট। তো হাই ফ্লেমে রান্না করার ফলে কিন্তু এটা এরকম উপচে পড়ে যেতে চাইবে, তাই একবার ঢাকনা উঠিয়ে দিতে হবে, এরপর আবারও ঢেকে দিতে হবে। এভাবে এটাকে রান্না করতে হবে। তো এখন প্রায় ৫ মিনিটের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে এরকম ভেসে উঠেছে। আর এই মিষ্টিগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়। তো এখন আমি এটাকে ৫ মিনিটের মতো জাল করে নিব, আর কয়েকবার ঢাকনা উঠিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো ফুলে এরকম টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে আরও ৫ মিনিটের মতো জাল করে নিব। এতে করে কিন্তু মালাইটা একটু ঘন হয়ে যাবে আর মিষ্টিগুলো পুরোপুরি কুকড হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি মিষ্টি একটু কেটে দেখাবো যে কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে।
এই মিষ্টিগুলোই কিন্তু বাজার থেকে চড়া দাম দিয়ে আমাদেরকে কিনতে হয়। তো শুধুমাত্র গুঁড়া দুধ থাকলে কিন্তু আপনারা খুব সহজেই মিষ্টিগুলোকে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবেন এটা ঘরে তৈরি করা মিষ্টি, এতটাই বেশি মজাদার হয় এই মিষ্টিগুলো। তো এখন কিন্তু আমাদের সবগুলো মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এটাকে একটি সার্ভিং প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি। এরপর এই মালাইটিকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে ঘন করে নিব। তো সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি আর মাশাআল্লাহ লুকটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।